দেখো এসছি সেই সকালবেলাতে, কিন্তু সকালে যার রোদ্দুর বাবা, আর ভিডিও করতে পারিনি কোনো কিছু। তাই সন্ধ্যেবেলা কী কী হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজ আমি এসছি দিদির বাড়িতে জামাই ষষ্ঠী করতে। আর আমার মেয়ে তো আগে থেকে অ্যাডভান্স এসে গেছে, এসে মিমির বাড়িতে চলে এসছে, ওকে আজকে নিয়ে বাড়ি যাব। ও আচ্ছা, এই যে মিমির বাড়িতে এসে ভালোই মজাতে রয়েছে। চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তাই তো। আর এবেলায় ওবেলায় খেয়েছি আর ডাল, ভাত, ডাল, আলু ভাজা, একটা একটা সবজির তরকারি হয়েছে, আর হয়েছে পাবদা মাছ হয়েছে, আমের চাটনি হয়েছে, আর এবেলা হচ্ছে বিরিয়ানি। তা এবারেও ফাটাফাটি আছে, তা থাকবো না, চলে যাবো। চলো করেছো দেখি, দাও এখানে দেখো, এটা হচ্ছে আইসক্রিম। দেখি এবার দাও, এই হাওয়াতে উড়ে যাচ্ছে, ওই পালিয়ে গেল। এটা গোলাপ, এই না এটা এমনি ফুল, খুব সুন্দর হয়েছে। এইটা হচ্ছে গোলাপ, এই দেখো এটা গোলাপ, ঠিক আছে। এই দেখো, এই এটা হচ্ছে পুতুল, সব হাওয়ায় উড়ে পালাচ্ছে, আইসক্রিম উড়ে পালিয়ে গেছে। এই দেখো, আর কি করেছো? এই পালাচ্ছে। এই দেখো তরমুজ করেছে, তরমুজের একটা টুকরো। দেখি আর ঝোলাতে কি আছে, স্ট্রবেরি, ও ম্যাঙ্গো। ও বাবু দেখ, ম্যাঙ্গোটাও খুব সুন্দর করেছে। এই দেখো ম্যাঙ্গো, দেখি আর কি আছে। ও নর্মাল ফুল তো, এই যে ফুল, ভালো হয়েছে, প্রথম করেছে খুব সুন্দর হয়েছে। দেখো কত কি করেছে। এটা কি? বাহ, এটাও ভালো হয়েছে। আর আছে কলা, ইনি বানিয়েছে। তারপরে বসে পড়লাম লিকার চা আর বিস্কুট নিয়ে। আর ওইদিকে জামাইবাবু সজনে যে পাতাগুলো থাকে ওগুলোকে ছাড়াচ্ছে, ওগুলোকে ছাড়িয়ে না তারপরে শুকিয়ে গুঁড়ো করে নেয়। গুঁড়োটা ভাতের সাথে খায়, খেতে নাকি খুবই ভালো লাগে। একদিন আমি খেয়েছি, আমারও ভালো লেগেছে। এই দেখো, তারপরেই মিষ্টির থালা সাজিয়ে দিল। আর ওদিকে কিন্তু আমার দিদির ঠাকুর সিংহাসনটা দেখে নিলাম। আর এদিকে দিদির মেয়ে মিষ্টি খেতে একদম পছন্দ করে না, তাই ওকে একটু ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দিচ্ছি। আর একটু গল্প শুনতে পছন্দ করে, আর বাচ্চারা দেখবে একটু গল্প শুনলে না চুপচাপ করে খেয়ে নেয়। এখানে দুই ভাই বোনে মিলে টিভি দেখছে, আর আমি মনকে নিয়ে ছাদে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আর হাওয়া খেয়ে নিচে চলে এলাম। আর এই দেখো আমার দিদি কিন্তু বিরিয়ানি মটন কষাটা হয়ে গেছে। আর এখানে সব কিছু এখন মেশাবে, ওখানে চালও হয়ে গেছে, তা তোমাদের সাথে একটু শেয়ার করছি। একদম সিম্পলভাবে বিরিয়ানিটা করে, আর খেতে খুবই ভালো লাগে। তা ওখানে তো দমে বসিয়ে দিয়ে এসছে। আর এখানে দেখো বাবুর জামা, তারপরে মুনের জামা, সমস্ত কিছু দেখছি। কারণ পুজোতে না দেখবে জামা কাপড়ের না দামগুলো একটু বেড়ে যায়, তাই দিদি এই ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলো কিনে নেয়। তা খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। তা জামা প্যান্টটা তো আমার ভালো লেগেছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার দিকে চলে এলাম, এরপরে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে উঠে কিন্তু সবার আগে চা নয়, সবার আগে ভাত বসাবো, কারণ কত মাসে আজকে খাওয়া দাওয়া করেই 10টার মধ্যে বেরোবে। তার জন্য তাড়াতাড়ি। আর কালকে না অনেকটা রাত্রি দিদির বাড়ি থেকে এসেছি। মেয়ে তো চলে গেছিলো বললাম না দিদির বাড়িতে, তা দিদির বাড়ি থেকে ওই আনার জন্যই কালকে আমাদের প্রোগ্রামটা দিদির বাড়িতেই হয়েছে। তা মা আসেনি, আমাদের যে জামাই ষষ্ঠীর প্রোগ্রামটা সেটা কিন্তু
রোববারে আমার দাদার জন্মদিন আর জামাই ষষ্ঠী দুটো একসাথেই হবে। কারণ এই গরমেতে বাবারে মাকে বলেছি দিনের বেলা করার দরকার নেই। তোমরা তো যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই আমার মামা মানে আমার মায়ের বাড়ির কতটা ছোট। আর মা সবাইকে নিয়ে একসাথে থাকা গল্প করে এটা খুব পছন্দ করে। এটা সব মেয়েরাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। কিন্তু ওই যে ঘরের অসুবিধার জন্য হয় না। তা কালকে আরও 2 বোনকেও বলেছিল, কিন্তু এক বোনের হাজব্যান্ড যেহেতু মানে ট্রাভেলসের কাজ করে, কি নিজেরই ব্যবসা, তা সে আছে 2.5 মাস পর সে আসবে, কালকে ফিরেছে, তার জন্য সে যায়নি। আরেক বোনের মানে ছেলেটার জ্বর হয়েছে, তার জন্য সেও আসেনি। তা আমরা মাসি পিসি সব বোনদেরকে নিয়ে কিন্তু আমরা 2 বোন মানে খুব আনন্দে থাকতে চাই, কাটাতে চাই, খুবই ভালো লাগে। কারণ আমরা মনে করি না আমি আর আমার দিদি হচ্ছে সব থেকে বড়, মানে আমার দিদি হচ্ছে বড় আর আমি হচ্ছে বোনদের মধ্যে ও বড় আর আমি হচ্ছে মেজো। তাই আমরা 2 বোন সব ছোট বোনদেরকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করি, ভালো লাগে। তা ওই যে একটা সুযোগ হলে তাহলে কী বলতো সবকটা এক জায়গায় হবে, কি ভালো লাগে না, মজা লাগে না? আমার তো ভালোই লাগে। তা চলো আর বক করবো না, জানলাটাও দেখো খুলিনি, এখন চালটা বেসো। তাই কালকে অনেক রাত্রে ফেরার পর তোমাদেরকে আর গুড নাইটও বলতে পারিনি, তাই ভাবলাম যে ভিডিওটা তো আমার শেষ করতে হবে না। সকালবেলা ননদ এসেছিল, ননদ এসে মানে প্রত্যেক বছরই জামা ষষ্ঠীতে আমি একটু দেরি করে বাড়ি থেকে বেরোই। তা আমার এক কাকি শাশুড়ি মানে সেজো কাকি শাশুড়ি, তা কাকা শ্বশুর, হ্যাঁ, সে আমার মেয়েকে ষষ্ঠীতে মিষ্টি আম এসব দেয়। তা সেটা দিয়ে গেছে, সেটাও ভিডিও করতে পারিনি। আমার এখন হাতের সামনে যেটা রয়েছে দেখো কত বড় আম, এই আমটা দিয়েছে আর মিষ্টি দিয়েছে, হচ্ছে গোলাপ জামুন দিয়েছে আর হচ্ছে আইসক্রিম মিষ্টি আমার খুব পছন্দ হয়। তাই সেইগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো যখন খাবো, কেন তোমাদের সাথে তো সব শেয়ার করি। আর এটা বলতে পারো আমার একটা নেশা, জানো তো, আমি ভিডিও করতে ভালোবাসি আর কথা বলতে বক বক করতে খুবই ভালোবাসি। আর যদি বক বক শুরু করি থামতে চাই না। তা চলো এবার থেকে সব কাজগুলো করবো, কারণ এরপরে যা আমার আশেপাশে শব্দ হবে সেখানে আমি আর ভয়েস দিতে মানে কথা বলতে পারবো না, তখন আমার ওই ভয়েস দিতে হয়। ঠিক আছে, তাহলে চলো চালটা এখন টাপ করে ধুয়ে ঝাপাঝাপ করে বসে। আজকে সিম্পল, কারণ কালকে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই আজকে সিম্পল রান্না করবো। ঠিক আছে, চলো তাহলে কলের জল চালটা দিয়ে আসি। দেখো সকাল থেকে উনি রয়েছে কোথায়, এখানে সকাল থেকে উনি পড়ে রয়েছে, ঘুমোচ্ছে, শরীর খারাপ হয়েছে নাকি কি জানি, এই জায়গাটা ঠান্ডা তো তাই। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, শো, ঘুমো ঘুমো ঘুমো, ঠিক আছে, সারা দিচ্ছে। আচ্ছা রোদ্দুরটা দেখেছো কিরম রোদ্দুর, রোদ্দুর বাবা।
এখানে রয়েছে তো ভাত, দাঁড়াও, এই যে ভাত রয়েছে। আজকে তো টিফিনেও অনেকটু ভাত খেয়েছে, অনেক দিন পর। আমি সকালে কিন্তু ভাতটা খাই না। আর এখনও এখানে রয়েছে, বুঝলে তো, চাটনির মধ্যে ভাজা মশলা দেবো। আচ্ছা, এটার মধ্যে কি আছে, চিচিঙ্গা ভাজা রয়েছে। এর মধ্যে তো ওই টমেটো দিয়ে ডালটা করেছি। এই ডালটা আমার তো খুব ভালো লাগে গরমে। এই ডালটা আমার দিদির থেকেই আমি শিখেছি। আর এইটা হচ্ছে আলু সিদ্ধ মাখা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে কৌটোতে। এই যে হাতটা একটু, এর মধ্যে পাঁপড় ভাজা রয়েছে। ব্যাস, এই হচ্ছে আমাদের সাদা মাটা খাওয়া। চলো, টাটা।